আর পুরো জায়গা হবে দিয়ে দেবো। কি সুন্দর রং এসছে দেখেছো মা? বাইরে ছিল আজকে সকলকে স্বাগত। আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আগামীকাল হোলি, ছেলেমেয়েরা খুব উৎসাহিত। ওরা আমাকে বললো মা আজকে রাতে একটা পিকনিক মতো হয়ে যায়, তো একটা ছোটোখাটো পিকনিক হবে এখন এই খোলা আকাশের নিচে। আপনারা দেখতে থাকুন। এই যে এখানে ভাইপোরা আছে, দুই ভাইপো, ছেলে মেয়ে, এরা নিজেরাই বিরিয়ানি বানাবে। আমি ওদের পাশে একটু থাকবো, হেল্প করবো। স্পেশাল চিকেন বিরিয়ানি হবে আজকে। আর স্পেশালিটি হচ্ছে কাঠের উনুন নিয়ে এসেছি দিদাবাড়ি থেকে। কাঠের উনুনে বিরিয়ানিটা দম দেবো, স্বাদটা একদম দোকানের মতো হয়, খুব ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন আমাদের সাথে। আর এখানে এই যে চিকেন আছে, ফ্রাইড বিরিয়ানির চাল আছে, আর সব রকম মশলা টসলা এরা নিজেরাই সব কুটছে, আলু কুটছে, পেঁয়াজ কাটছে, ভাই আলু ছিলে দিচ্ছে, আমি মেয়ে এখন মাংস ম্যারিনেট করবে, এরা করবে, আমি এখানে বসে বসে ওদের হেল্প করব। বিরিয়ানিটা আলুটা একটু বেশি করে দিচ্ছি, কারণ বিরিয়ানিটা আলুটাই আমাদের খুব ভালো লাগে বেশি খেতে। এবার একটু কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কোনো লবণটা নিয়ে আর কাঁচিটা দে, এটা যথেষ্ট। খানি নর্মাল যে লাল লঙ্কার গুঁড়ো সেটা বেশি দিচ্ছি না, অল্প দেব। এবার ফার্স্টে এটাকে মিক্স করি। একটু নুনও লাগবে এর মধ্যে। ভাতে দিই সব আদা রসুনটা দিয়ে দিলে তো, হ্যাঁ? এবার আদা রসুনটা এর মধ্যে দিতে হবে। বিরিয়ানি দেবে আজকে। এই লোচো তোমার আমি লোটো খিদে পেয়ে গেছি, এক্ষুনি দেবো, লোটোকে এক্ষুনি দেবো খেতে। যে শুধু দিয়ে দে, ওগুলো মশলাগুলো মিক্স করে দিয়ে দে তাড়াতাড়ি, লাগবে না? আমাকে তো দেখালি না লবণ। ঠিক আছে, ওগুলো সব ঢেলে দে, ভালো করে মাখ। ভালো করেই মাখাচ্ছি মা, ভালো করেই মাখাচ্ছি। ওই তো লোটো বলছে ভালো করে মাখা, ওই দা লোটো লোটো দিদি পারছে না। কি হয়েছে? লোটো তোমায় দেবো শোনা খেতে এক্ষুনি। ম্যারিনেট করে রেখে দিচ্ছে, 1 ঘন্টা রেস্টে রাখবে, ওদিকে চালও রেস্টে থাকছে। এবার আমরা উনুন জেলে আলু ভেজে নেবে, এই কাজগুলো করছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর আমি ততক্ষণ এখানে ছেলে ততক্ষণ রায়তা তৈরি করার জন্য শসা কেটে নিচ্ছে, দই ফাটাবে, এগুলো সবাই মিলেমিশে করবে। ওরা করবে, আমি সব ওদের বলে বলে দেবো। ঢেকে দে। টোটাল কটা ছোঁচা দেবে? এটার তরকারিতে নুন দেবে, ঠিক আছে? এটা শুধু ম্যারিনেটটার জন্য। এটা একটু নুন দেবো, পেঁয়াজ যখন ছাড়বো তখন নুন দেবো। নুন ম্যারিনেটে দিতে নেই না, জল ঝরে যায়। যেইটুকুন দেবো সেইটুকুন দিয়েছি, বেশি আমি দিইনি। আর একটু কি কালারের জন্য কি বলে লাল লঙ্কার কাশ্মীরিটা কি ঝাল হবে? ফুড কালার আছে, ফুড কালার আছে। বাহ, পোলাই তো ভালোই চলছে রে শসা। হ্যাঁ, উনুন জ্বলে গেছে, বিরিয়ানি হাঁড়িতে সাজানো হচ্ছে। এই তো এবার দম দেওয়া হবে, ছেলে সাজাবে। ভালো এই করে দিদিকে তেল ডাক। লাগিয়ে দিয়েছি মা, হ্যাঁ, এবার শুরু দিদিকে করব। ডাক। ঘিয়ের শিশিটা ওকে ভালো না তো, একটু কালার আসার জন্য দাও। এই যে হ্যাঁ, চলে এসেছে, যে কালারটা দরকার সেই কালারটা চলে হ্যাঁ এসেছে হ্যাঁ, আমার। ওরা আতরগুলো দাও, কেওড়া জল, গোলাপ জল সব দিয়ে দাও ওর মধ্যে। বাবু কাঠটা ঠেলে দাও তো। তুই কেটে নিস না, তুমি পজ করো না তো, ব্যাংক চালিয়ে রাখো, তোমার ব্যাংক কোনো সেন্স নেই, উল্টো পাল্টা করছে। আচ্ছা, ওইদিকে মেয়ে ওটা গুলতে শুরু করেছে, এবার এদিকে মাংস দেওয়া হবে, দেখে এদিকে করো। মা লেগটা একবার দেখাও, কি লেগ, সবাই পাবে। টপ একটা। আমি একটা দেখেছি ভালো বিরিয়ানির আছে একটা ভিডিওতে, যেটা মাংস দিয়ে তার উপরে একটুখানি টক দই ছিটিয়ে দিতে হয়। টক দই দিয়ে দাও। তা দিয়ে দিয়ে চাল লাগবে না। এই বিরিয়ানি পিসগুলো দেখো, এই দেখো বড় বড়। দাও বাবা, এরপর রাইস দাও। হ্যাঁ ব্যাস, হ্যাঁ, রাইস দাও। মেজাজ তোমরা তো উল্টো পাল্টা বাবা কথা বলে মেজাজ গরম করে দিই।
আর পুরো জায়গা হবে। এবার এই যে এর মধ্যে আছে দুধ, আতর, কেওড়া জল, গোলাপ জল এবং বিরিয়ানি মশলা। এবার এই সব কটার মিশ্রণটাকে আমি এর উপরে ছিটিয়ে দেবো। কি সুন্দর রং এসছে দেখেছো মা? আজকে বাইরে ছিল দারুণ কালার হবে, এখনই তো খাওয়ার মতো হয়ে গেছে মনে হচ্ছে। দারুণ লাগে। এবার দিচ্ছি ঘি। ঘি আমি সবসময় বেশি করে ঘি দিই। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। ও বেরেস্তাটা কি লাগছে দেখতে। এটাই দারুণ টেস্ট হবে। আমি হ্যাঁ। বানিয়েছি বেরেস্তাটা। কিন্তু একটু গায়ে গায়ে লেগে গেছে, একটু ঝুরঝুরে করতে তো হবে। ঠিক আছে, এই যে চেপে গেল। দমে চেপে গেল। এই ঢাকনাটা খুব সুন্দর বলে আমরা আর পাশে আটা দিলাম না, আমরা এর উপরে একটা ভারী জিনিস চাপা দিয়ে দিচ্ছি। এই যে দম হবে। খেয়ে বল কেমন আজকে। আমরা খেতে বসে গেছি। এই যে বিরিয়ানির মাংস, আর এখানে গ্রেভি আছে, রায়তা আছে, আমার ভাইপোরা খাচ্ছে, আমার ছেলে খাচ্ছে। কেমন লাগছে বল? দারুণ হয়েছে খেতে, দারুণ। আমরা খেতে এত ব্যস্ত, এত টেনশন, এত ব্যস্ত। Heavy taste কথাই হয়েছে। বলতে পারছি না, heavy আর লাগছে। একদম খোলা আকাশের নিচে বসে খেতে যে কি টেস্টি লাগছে খাবারটা, বলার মতো না। খুব ভালো লাগছে। পিকনিক, খোলা আকাশের নিচে উঠোনে বসে পিকনিক হচ্ছে আমাদের। খুব সুন্দর হয়েছে খেতে, খুব ভালো ভালো লাগছে খেতে। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। টাটা।